হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে 17C বা অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড বা ব্যালট পেপার অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বুথের ভিতরে এই কপি আপনাকে প্রত্যেকটা পার্টির এজেন্টকে দিয়ে আসতে হবে। তাই আসুন বেশি কথা না বলে শুরু করি। তার আগে অবশ্যই বলবো আপনারা দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের, যাতে কিনা এর পরবর্তী আর সমস্ত কিছু আপডেট আপনারা পেতে পারেন। আজকে দেখুন, এই 17C করার আগে আপনাকে আগে থেকে কন্ট্রোল ইউনিটের নাম্বার, ব্যালট ইউনিটের নাম্বার, ভিভিপ্যাটের নাম্বার একটা জায়গায় লিখে রাখতে হবে। পেপার সিল কতগুলো পেয়েছেন সেটাকে আপনাকে হাতের কাছে রাখতে হবে। আপনাকে কোন ভোটের জন্য আপনি করছেন সেটাকে আপনাকে আগে থেকে রেডি রাখতে হবে, এবং কোন বুথের জন্য করছেন সেটাকে আপনাকে মনে রাখতে হবে। ধরুন, আসুন এখানে দেখুন প্রথমে কি লেখা আছে, ইলেকশন টু দি হাউস অফ দি পিপল, তারপরে লেখা আছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তারপরে লেখা আছে ইউনিয়ন টেরিটরি। যেহেতু এটা আমাদের পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নয় বা ইউনিয়ন টেরিটরি নয়, তাহলে আমরা কী করব, এগুলোকে স্ট্রাইক করে দেবো। স্ট্রাইক করে দিলাম। এরপরে এ পাশে কেটে দিলাম। এখানে এখন শুধু থাকবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দি স্টেট, এবং আমি ধরে নিচ্ছি যে আমি লিখছি 215 খেজুরি। ধরো আমি 215 খেজুরি খেজুরি এই বিধানসভা ক্ষেত্র নিয়ে কাজ করছি। এবার নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল ধরে নিচ্ছি 169 রামপুর প্রাইমারি স্কুলে হচ্ছে, অর্থাৎ বুথটা হচ্ছে 169 রামপুর প্রাইমারি স্কুল। এবার কন্ট্রোল ইউনিটের নাম্বার, এই কন্ট্রোল ইউনিটের নাম্বার, ব্যালট ইউনিটের নাম্বার এবং ভিভিপ্যাটের নাম্বার আপনাকে আগে থেকে একটা জায়গায় লিখে রাখতে হবে। আমি ধরে নিচ্ছি এগুলো হচ্ছে পিএস, আমার কন্ট্রোল ইউনিটের নাম্বার হচ্ছে 11510, বিইউ বা ব্যালট ইউনিটের নাম্বার হচ্ছে TK 557501। এসবই আমি আগে থেকে লিখে রেখেছি। এবার ভিভিপ্যাটের নাম্বার আমি ধরে নিচ্ছি, আমার ভিভিপ্যাটের নাম্বার হচ্ছে UD 996302। আমি এগুলো ধরে নিচ্ছি। এরপর দেখুন, এরপর ভালো করে লক্ষ্য করুন, টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন টু দি পলিটিশিয়ান, এই বুথে কতজন ভোটার আছে। আমি তার সেই আমাকে যে রেকর্ড দিয়েছে, রেকর্ড থেকে হয়তো আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি আমার 903 জন ভোটার আছে, এবং তারপরে আমি ধরে নিচ্ছি যে আমাদের ওই বুথের 4 জনই ওখানে ইডিসি দিয়েছে। আমি ধরে নিচ্ছি যে আমরা যে প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, ওই 4 জনই হচ্ছে ওই বিধানসভা ক্ষেত্রের এমপ্লয়িজ, এবং তারা ওই ওই বুথেই ভোট দেবে। ফলে তাহলে 903 জন ভোটার ছিল, আরও 4 জন ইডিসি হলো। এবার দেখুন, টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দি রেজিস্টার ফর ভোটার 17A, 17A-তে কতজন ভোটার ভোট দিয়েছে। আমি ধরে নিচ্ছি আমার 17A-তে 703 জন ভোট দিয়েছে। এবার দেখুন, নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49। তো এই যে রুলটা 49O লেখা আছে, এখানে কি করতে হবে, এখানে বলছে যে ধরুন কারোর কন্ট্রোল ইউনিটের বাটন প্রেস করা হয়েছে, তারপরে সে বলছে আমি আর ভোট দেবো না। এমন হতে পারে, ধরুন এমন ঘটনা আমার ক্ষেত্রে একটা ঘটেছে। এবার নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M। এবার ধরুন একজন বুথে ঢুকে সে এমন অসভ্য আচরণ করেছে যাকে হয়তো আপনি ভোট দেওয়ার, তাকে যে সেই পারমিশন দেন, যার নাম হচ্ছে ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড, তাকে সেই ভোটিং প্রসিডিওর সে ভায়োলেট করেছে, তার জন্য তাকে আপনি ভোট দেননি। এমন ঘটনা হয়তো আপনার একটা ঘটেছে হলো। এরপর টেস্ট ভোটস রেকর্ডেড আন্ডার রুল 49M রিকোয়ার্ড টু বি ডিডাক্টেড। আমি ধরে নিচ্ছি যে আমার টেস্ট ভোট একটি হয়েছে। যদিও টেস্ট ভোট করার আগে অনেকবার ভাববেন, অসংখ্যবার ভাববেন, কারণ টেস্ট ভোট মারাত্মক জিনিস, এটাতে মানে সমস্যা প্রতি পদে পদে আছে। কিন্তু নেহাত যদি দেখেন যে ঠিক বলছে বা 2-3 জনের অভিযোগ আছে, তাহলে এটাকে
করবেন, না হলে টেস্ট ভোটের ঝুঁকি নেবেন না। আমি ধরে নিচ্ছি ধরো আমার টেস্ট ভোট একটা হয়েছে। এবার টোটাল নাম্বার আমাকে দিতে হবে যে কতজন হয়েছে টোটাল নাম্বার, না ধরুন সেই যে টোটাল নাম্বার অফ টেস্ট ভোটস টু বি ডিডাক্টেড, কতজনের সেই এখান থেকে বাদ দিতে হবে। আমি ধরে নিচ্ছি এখানে টেস্ট ভোট একটি পড়েছে এবং যিনি ভোট দিয়েছেন তার সিরিয়াল নাম্বার আমি ধরে নিচ্ছি 20। এরপর ক্যান্ডিডেটস ফর হুম টেস্ট ভোটস কাস্ট, আমি ধরে নিচ্ছি এখানে সিরিয়াল নাম্বার এক নম্বর সিরিয়ালে এখানে নাম্বার অফ ক্যান্ডিডেটস, তার নাম হয়তো আছে রাম মান্না, তার নাম হচ্ছে রাম মান্না, সেই ক্যান্ডিডেটের নাম হচ্ছে রাম মান্না। এখানে একটা ভোট দেওয়া হয়েছে। এরপর টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। এবার দেখুন তাহলে 703টা ভোট পড়েছে, একজন ভোট দেয়নি, একজনকে ভোট দিতে দেয়নি, তাহলে দুটো বাদ যাবে, কারণ এই টেস্ট ভোট তো অলরেডি মেশিনে পড়ে গেছে, তাহলে এখান থেকে দুটো বাদ, তাহলে 703 থেকে 1 2 বাদ যাবে, তাহলে কত হবে 701। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন এখানে হবে 701। এরপর হোয়েদার দি টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন অমুক তুমুক, ঠিক আছে। এটা কি বলছে, এত বড় কথা বলছে যে আপনি কি টেস্ট যে ভোটগুলো হয়েছে সে ভোটগুলোর সঙ্গে 17A মিলিয়ে দেখা হয়েছে, সব কিছু কোনো সমস্যা আছে কি না। তখন আপনি এখানে নিশ্চয়ই আপনার কোনো সমস্যা নেই, এবং এখানে আপনি কি লিখবেন, ইয়েস ট্যালিড। দেখুন এখানে কি লিখবেন, ইয়েস ট্যালিড। এবং এইভাবে লিখে দেবেন। এরপরে আপনি লিখতে পারেন ইয়েস ট্যালিড, এবং লিখতে পারেন অ্যান্ড নো ডিসক্রিপেন্সি নোটিস, নো ডিসক্রিপেন্সি ফাউন্ড, এটা আপনি লিখতে পারেন, না লিখতে পারেন, শুধু লিখে দিতে পারেন যে ইয়েস ট্যালিড, এটা লিখলে কাজ মিটে যাবে। এরপর নাম্বার অফ ভোটার্স টু হুম টেন্ডার্ড ব্যালট পেপার্স ওয়ার ইস্যুড আন্ডার রুল 49P, যে কতগুলো টেন্ডার ব্যালট, আমি ধরে নিচ্ছি আমার বুথে টেন্ডার ব্যালটও একটা হয়েছে। এরপর নাম্বার অফ টেন্ডার্ড ব্যালট পেপার্স বলছে আপনাকে কতগুলো পেয়েছিলেন, নিশ্চয়ই সবাই প্রত্যেককে 20টা করে দেয়, আমিও 20টা পেয়েছি। এবার ফর্ম আমি ধরে নিচ্ছি যে আমাকে যে দেওয়া হয়েছিল 010-210 থেকে 010-230, অর্থাৎ এইটা আমি পেয়েছি, এই মোড আমি পেয়েছি। তাহলে এবার ইস্যুড টু ইলেক্টার্স কতজনকে দেওয়া হয়েছে, না একটা দেওয়া হয়েছে। এবার তার সিরিয়াল নাম্বার কত, না 010-230। সর্বদা টেন্ডার ব্যালটের যে শেষ ব্যালট পেপারটা সেটা কিন্তু আপনি ইস্যু করবেন, অর্থাৎ একেবারে যে তার সিরিয়াল নাম্বারের শেষ, ওইটা তার বিধিবদ্ধ নিয়ম, শেষটা আপনার ব্যবহার করতে হবে। এরপর লেখা আছে নট ইউজড অ্যান্ড রিটার্ন, কতগুলো ব্যবহার হয়নি, স্বাভাবিক। তাহলে এখানে যদি একটা, তাহলে এখানে 19টা হবে, 19টা ব্যবহার হয়নি, তার মানে এই যে 30টাই, তাহলে এখানে হবে 010-210 থেকে 010-229, এটা হয়নি। তাহলে এরপরে দেখুন লেখা আছে সিগনেচার অফ পলিং এজেন্টস, এখানে কিন্তু এবার দেখুন অ্যাকাউন্ট অফ পেপার সিল শুরু হচ্ছে, এখানে পলিং এজেন্টের সই, তা পলিং এজেন্টের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দিয়ে পলিং এজেন্টের সই আপনি করিয়ে নেবেন। এরপরে আসুন নেক্সট। এরপর পেপার সিলস সাপ্লাইড ফর ইউজ, কতগুলো সাপ্লাই করা হয়েছিল, আমি ধরে নিচ্ছি যে দেখুন এখানে কি লেখা আছে, পেপার টোটাল নাম্বার এখানে কতগুলো আছে, এবং সেখানে তার সিরিয়াল নাম্বার আপনাকে লিখতে হবে। আমি ধরে নিচ্ছি আমাকে 3টে দেওয়া হয়েছিল, তাহলে এবার তার সিরিয়াল নাম্বার আমি একটা হাইপোথেটিক্যালি করছি, ধরুন আমাকে দেওয়া হয়েছিল AT91531, এবার থেকে AT91533, এই তিনটাতে 31, 32, 33 আমাকে দেওয়া হয়েছিল। পেপার সিল ইউজড কতগুলো ব্যবহার হয়েছে, একটা ব্যবহার হয়েছে। আচ্ছা এবার তার সিরিয়াল নাম্বার কত,
নিশ্চয়ই আমি প্রথমটা নেব, AT91531। আমি 1 নম্বর নিয়েছি, আর এখানটা আমি এখন ড্যাশ মেরে দেবো। এরপর কি বলছে না, আনইউজড পেপার সিল রিটার্ন। কতগুলো পেপার সিল রিটার্ন করা হয়েছে না, এখানে নিশ্চয়ই 2 লিখতে হবে। এবার দেখাচ্ছি টোটাল নাম্বার, রিটার্নিং অফিসার। এখানে এখানে আপনি আবার 2 লিখতে পারেন, বা ওখানে 2 লিখতে পারেন, সেটা এই চয়েস ইজ ইয়োর্স। এবার কোন কোন ঘুরে গেছে দেখুন, এখানে 3-1 ভাগ করেছি, তাহলে এখানে কী লিখবো, তাহলে এখানে লিখবো AT91532 থেকে AT91533, এটা ঘুরে গেছে। এবার ড্যামেজ পেপার সিল, না আমি এখানে ঢুকাবো কোনো, আমি যেহেতু একজন এক্সপার্ট তাই আপনার নীল, আপনার কোনো ড্যামেজ হয়নি, এখানে ড্যাশ মেরে দেবেন, এখানে ড্যাশ মেরে দেবেন। এরপর এখানে দেখুন, এরপর এখানে ডেট দেবেন। আমি ধরে নিচ্ছি আমার ভোট হবে 23 তারিখ, 23/4/26। এখানে প্লেস আমি এখানে দিচ্ছি রামপুর, যেহেতু রামপুর বুথে হচ্ছে, রামপুর। এবার এখানে আপনার সই করতে হবে, নিশ্চয়ই আপনি জানেন, তাহলে এখানে আপনার সই মারতে হবে। সই করলাম। এবার দেখুন লেখা আছে প্রোটেকশন নাম্বার, আমি আগে দেখেছি 169। এবার দেখুন, এবার কিন্তু আমি এখানটা ডিস্টিংগুইশিং মার্ক মারব, ব্যাস হয়ে গেল। দেখুন 215 খেজুরি বিধানসভা, 169 রামপুর প্রাইমারি স্কুল। তাই আমি এখানে কীরকম স্ট্যাম্প মারলাম, তা আমার এই যে ডিস্টিংগুইশিং মার্ক 215/169, অর্থাৎ 215 বিধানসভা, 169 হচ্ছে আমার পয়েন্টেশন নাম্বার। তো ফ্রেন্ডস, এইভাবে আপনাকে 17C ফিল আপ করতে হবে। এবারে পুঙ্খানুপুঙ্খ হাতে করে দেখালাম। নিশ্চয়ই একটা সাবস্ক্রিপশান আশা করতেই পারি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।